বিসমিল্লাহ। তাহলে এই যে যেগুলো কালকে শিখছেন, এই যে একটা বাক্য 7টা বাক্য শিখছেন না গতকালকে, জি এগুলো দিয়ে শুধু প্র্যাকটিস করলে হবে না। তাহলে আজকে হচ্ছে মাই ফ্রেন্ড। মাই, আমার সাথে সাথে বলেন মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড টুমোরো, টুমরো এটারে ব্রিটিশরা বলে টুমোরো, টুমোরো বলে ব্রিটিশরা আর কি। টুমরো ব্রিটিশরা টরে ঠক হয়, টিরে ঠক হয়, ঠ, টুমোরো। কেরে কয় খ, টুমরো কেরে কয় খ। আপনি বলেন না কাইট, গুড়ি, কে আই হ্যাঁ টি, কাইট গুড়ি, এটা বলে খাইট। আর কি বলবো, কাইট খাইট, খাইট। এগুলো কাইট কাইট এগুলো হচ্ছে ডিজাইন আর কি, ইংরেজি একটা উচ্চারণ, ব্রিটিশটা একরকম, আমেরিকা একরকম। এগুলো হচ্ছে ওই যে মানে রাজনীতি আর কি একটা। আমেরিকার রাস্তায় বিশ্বজুড়ে আমেরিকার ইংলিশ চলুক, ব্রিটিশরা ব্রিটিশ ইংলিশ চলুক, এই জন্য ব্রিটিশরা আবার অনেক জায়গায় টি উচ্চারণ করে না। যেমন বটল, বটল মানে বোতল আর কি, তো এই ব্রিটিশরা বলে বডল, 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 মানে টি উচ্চারণ হ্যাঁ করে না, বডল, বড়ল। অবশ্য বড়লও কয়, বড়ল, টিরে আর কয়। তো বুঝতেছেন তাহলে কি, টুমোরো, মাই ফ্রেন্ড, টুমরো টুমোরো, আই, মাই ফ্রেন্ড আচ্ছা টুমোরো, হ্যাঁ, আই শল, আই আই শল, শল ব্রিং, আই শল, ব্রিং ইউ, আ, এরে আ উচ্চারণ করবেন সবসময়, আ, আ, আচ্ছা আ নিউ সেট অফ পাজামা অ্যান্ড পাঞ্জাবি, পাজামা অ্যান্ড and পাঞ্জাবি, বলেন। I will bring you a new set of pajama and Punjabi. পাঞ্জাবি। আবিদ said to রাশেদ affectionately, বলেন। Abid, Abid said to Rashid affect, affect affectionately, দেখা যায় affectionately. আচ্ছা হ্যাঁ একে তালব্য affectionately, affectionately. affectionately। তাহলে আবিদ said শব্দটা কি, said, Abid said, 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 আবিদ said to রাশেদ affectionately, affection, Abid, Abid said to Rashid affection, affectionately. affect, Affection. এই পর্যন্ত affectionately, Affectionately. I shall, I shall. হ্যাঁ, I shall, I shall bring you a new set of pajama and Punjabi. হুম, Punjabi. Abid, Abid said to to Rashid affe- affectionately. affectionately, Sonately. affect, এই পর্যন্ত হচ্ছে affect, এই হলো এই হলো নেটলি, affectionately কি, Affectionately. affectionately, Affectionately. আচ্ছা, তাহলে আবার উচ্চারণ করেন affectionately, কয়েকবার বলেন, কয়েকবার। Affectionately. Affectionately. affectionately, Netly. affectionately, affectionately, Affectionately. Affectionately. Affectionately.
সঠিক শোনেটলি শোনেট তো বলেন এম ওয়াই মাই, এফ আর আই ই এন ডি ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড টি ও ও ও এম ও টি ও ডবল আর ও ডবল আর ডাব্লিউ ডবল আর ও ডাব্লিউ টুমোরো, টুমোরো অর্থ টুমরো আগামীকাল, মাই অর্থ আমার, মাই অর্থ আমার এম ওয়াই মাই, মাই অর্থ আমার, এম ওয়াই মাই, মাই অর্থ মাই 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 তো আমার হ্যাঁ এফ মাই আর ফ্রেন্ড আমার এফ আর আই এন ডি ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ বন্ধু, বন্ধু এফ আর আই এন ডি ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ বন্ধু বন্ধু। এরপরে আমার টুমোরো, টুমোরো অর্থ আগামীকাল টুমরো আগামীকাল, টুমোরো আগামীকাল, টুমোরো, টুমরো 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 আইও টুমোরো আগামীকাল, টুমোরো আগামীকাল, আগামীকাল টুমোরো আগামীকাল আগামীকাল। আচ্ছা, এরপরে আই, আই অর্থ আমি আমি, আই অর্থ আমি আমি, আই অর্থ আয়াত শল, আমি শল ব্রিং আনবো, শল ব্রিং আনবো, সলভিং আনবো, এই এস এইচ এ ডবল এল শল, বলেন এইচ এস এইচ এ ডাবল এল সল বি আর আই এন জি ব্রিং, বি আর আই এন জি ব্রিং হ্যাঁ ব্রিং মানে আনা, ব্রিং মানে আনা আনা, ব্রিং মানে আনা আনা। তাহলে শল ব্রিং মানে কি আনবো, এই শলটা ভবিষ্যৎ বুঝায়, মুস্তাকবেল বুঝায়। ব্রিং মানে আনা, যখন শল যুক্ত হচ্ছে তখন শল ব্রিং মানে কি আনবো। এই শল আর উইল একই অর্থ, উইল, এক উইল আর এই শল, এই শল একই অর্থ, বুঝছেন? কই লেখা চলে গেছে দেখা দেখা যায় না তো কেন দেখা যায় না? এই যে নিচে, কই হ্যাঁ আপনার আইডিয়া না আছে এখন দেখা তাহলে না এখন দেখা যায় না আচ্ছা, তাহলে এই উইল এবং শল, উইল এবং শল দুটো একই অর্থ। বাকি এই শল হচ্ছে আই এর সাথে, উই এর সাথে শল, ভবিষ্যৎ বোঝানোর জন্য উই, আর উইল, উইল হবে শল ব্যবহার হয় এই আই এর সাথে আর উই এর সাথে, ঠিক আছে? হ্যাঁ, আর উইল হচ্ছে সাধারণভাবে, তবে বর্তমানে আধুনিক ইংরেজিতে উইল বেশি ব্যবহার হয়, শল ব্যবহার কমে উইল হ্যাঁ গেছে, শল ব্যবহার নাই প্রায়, উইল ব্যবহার হয়, মনে থাকবে? তাহলে আই শল মানে আই উইল আর কি, আই শল ব্রিং আমি আনবো, আমি এনে দিব ইউ তোমাকে, আই শল ব্রিং, এই আই হচ্ছে মুবতাদা, শল ব্রিং হচ্ছে, সরি আই আই হচ্ছে ফাইল, শল ব্রিং হলো ফেল, আর ইউ হচ্ছে মাফুল আর কি, মাফুল আউয়াল। এ নিউ সেট অফ পাজামা অ্যান্ড পাঞ্জাবি, এটা হচ্ছে মাফুলের সানি, এখান থেকে মাফুলের সানি দ্বিতীয় মাফুল। জি তাহলে আমি এনে দিব ইউ তোমাকে, এ নিউ, ইউ অর্থ কি তোমাকে, ইয়ে তো তোমাকে এটা কি প্রোনাউনের কোন প্রকার? ইউ ইয়ে তো তোমাকে বাস হ্যাঁ, তো এটা অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, পড়েন তাহলে, আই শল ব্রিং ইউ, আমি তোমাকে এনে দিব এনে দিব, এ নিউ, এই অর্থ একটি, আচ্ছা নিউ, হ্যাঁ নিউ হলো সিফত, নিউ কি ন- নতুন সিফত, হ্যাঁ। সেট অফ পাজামা অ্যান্ড পাঞ্জাবি,
পাজামা, সেট সব এই সেটের গুণ হচ্ছে নিউ। কেমন সেট? হুম, সেট অফ। সেট অফ এটা খুব একটা সেট সুন্দর জিনিস। সেট অফ মানে নিউ হচ্ছে, শর্ট সেট অফ মানে হচ্ছে জোড়া। সেট অফ পাঞ্জাবি, এক সেট পাঞ্জাবি। সেট অফ পায়জামা, এক সেট পায়জামা। সেট অফ মোবাইল, এক সেট মোবাইল। সেট অফ, সেট অফ হুম, একটা গুচ্ছ সেট অফ বোঝায়, মোবাইল জোড়া বোঝায়, জোড়া, গুচ্ছ, সেট অফ গুচ্ছ। এরপরে বোঝায়, গুচ্ছ বোঝায়, ছড়া বোঝায়, একটা অর্থাৎ একটা সমষ্টি বোঝায় আর কি। তাহলে এ নিউ সেট অফ পাজামা অ্যান্ড পাঞ্জাবি, আমি তোমাকে এনে দিব একটা নতুন, একটা নতুন পায়জামা এবং পাঞ্জাবির সেট। সহজ কথা কি, আমি তোমাকে এক সেট নতুন পায়জামা এবং পাঞ্জাবি এনে দেব, পায়জামা এবং পায়জামা ও পাঞ্জাবি এনে দিব। এনে দিব নতুন সেট। এখানে একটু আমি সমস্যা। তোমাকে এক সেট এক এক নতুন সেট পায়জামা আর পাঞ্জাবি হুম, এনে দিব। তাহলে এখান থেকে অর্থ করেন, আই শল ব্রিং ইউ, আমি তোমাকে এনে দিব আই শাল ব্রিং ইউ আমি তোমাকে এনে দিব। আই শাল ব্রিং ইউ আমি তোমাকে এনে দিব এ এ নিউ সেট অফ পায়জামা একটি অ্যান্ড, নতুন সেট হ্যাঁ, পায়জামা এন্ড পাঞ্জাবি পাঞ্জাবি, এক পায়জামা বা পাঞ্জাবি পায়জামা এবং নতুন পাঞ্জাবি একটা পায়জামা এবং পাঞ্জাবির নতুন সেট, একটা পায়জামা এবং পাঞ্জাবির নতুন সেট। এক সেট নতুন হ্যাঁ পায়জামা হ্যাঁ আবার হ্যাঁ পাঞ্জাবি এনে দিব হ্যাঁ, ওটাও সুন্দর। এক সেট নতুন পায়জামা এবং পাঞ্জাবি এনে দিব। পাঞ্জাবি এনে দিব। আচ্ছা, তাহলে এখান থেকে সবগুলো শব্দ অর্থ তো বুঝছেন, বানান করতে জি, পারবেন? অবশ্যই। ধন্যবাদ, থ্যাংক ইউ, ইউ ই হ্যাভ ডান আর ইউর আই বেস্ট। ব্রিং ব্রিং আই প্রে ফর ইউ ইউ, you will do best in your future, ইনশাল্লাহ। তো এবার আবিদ, সেই টু রাশেদ। আবিদ, আবিদ কার নাম? আবিদ তো আবিদ আবিদ শেখ টু রাশেদ আবিদ একটা নাম। হ্যাঁ, সেইট, আর যন্ত্রণা। সেইট, সেইট অর্থ কি? বলা। সেইট অর্থ কি? বলা বলা। একটু হয়ে গেছে, এই সেইট, সেইট অর্থ কি? বলা। আমি এগুলো মুছে দিই তাহলে একটু দেখতে সুবিধা হয়। স্যার আচ্ছা সেইট, সেইট কয়েকবার বানান করেন, আচ্ছা এস এস আই ই, এস এস এ আই ই ডি, সেইট কয়েকবার বানান করেন? এস এ আই ডি শেড এস এস এ, এ আই ডি শেড এস এ আই ডি শেড এস এ আই ডি শেড সেইট, এস এ সেইট, আই ডি শেড এস এ আই ডি শেড আচ্ছা এস এ আই ডি শেড সেইট না, সেইট, সেইট, স, শেড সর উচ্চারণ, স। শেড এস এ আই ডি 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 শেড সেইট শেড আপনারে আচ্ছা আপনারা শিখেছিলাম বি ওয়ান, বি ওয়ান, বি হ্যাঁ টু, বি হ্যাঁ থ্রি, মনে জি আছে? জি জি বি ওয়ান মানে প্রেজেন্ট, অর্থাৎ সাধারণ রূপ। যেমন এখন যেটা পড়তেছেন, এটার এটার সাধারণ রূপ হইল সে, অর্থ বলা, সে অর্থ এ হচ্ছে বলা বলা। এটার ভার্ব টু এবং ভার্ব থ্রি হচ্ছে সেইট। এটার ভার্ব টু আর ভার্ব থ্রি কি? শেড সেইট। তাহলে ভার্ব ওয়ান ভার্ব টু অতীত, ভার্ব টু মানে তো হচ্ছে কি পাস্ট, পাস্ট সিম্পল মানে সাধারণ অতীত, পাস্ট আচ্ছা সিম্পল। আরেকটা তো মনে আছে আই ওয়ান্ট টু আর সেই শেড
I want to say সে say সে you শেষ। say you. হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলতে চাই। Hmm. আই Say ওয়ান্ট, you. গুড, আই ওয়ান্ট টু সে ইউ, ভেরি I গুড। tell him you a new মানে ওটা আগে আনি এটা এখান দিয়ে লাগাই দিলে আবার বড় হয়ে যায়। হুম, তাহলে আবিদ সেইড টু রাশেদ, আবিদ রাশেদকে বলল, সেই অর্থ বলা, সেই অর্থ কি বলা, তো অতীত হচ্ছে বলা কি বলল। অ্যাফেকশনেটলি, 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 শোনাচ্ছি এই যে শব্দটা শোনাচ্ছি বাংলাম আচ্ছা না, এই যে এখান থেকে এক বাঙ্গা দিলাম, অ্যাফেক, এ পর্যন্ত এক বাঙ্গা, আরেক বাঙ্গা, নেটলি আরেক বাঙ্গা, চারটা বাঙ্গা পড়ছে শব্দের মধ্যে। এটাকে বলে সিলেবল। কি বলে? সিলেবল এখানের মধ্যে পলি সিলেবল হয়েছে, পলি সিলেবল। সিলেবল তিন রকম আর কি, ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল। পলি সিলেবল হচ্ছে ড্রাইটে, এগুলো জানার দরকার নেই, এমনি বললাম আর কি। এটা তো অ্যাফেকশনেটলি, এফেকশনেটলি অ্যাফেকশনেটলি, হ্যাঁ, অ্যাফেকশন, এই তিন ভাগ দিবেন। TIO তালব্য, এটা মনে রাখবেন, কথা বুঝছেন? পৃথিবীর যেখানে জি TIO যেখানে দেখবেন টি উচ্চারণ হবে, আই ও উচ্চারণ তালব্যস্য। এই যে দেখেন নেশন, NATION, উচ্চারণ কি নেশন নেশন, কারণ টিআইও মানে কি তালব্যস্য। এরপর ন্যাশনাল, ন্যাশনাল বলি না আমরা, এই NATIONAL, ন্যাশনাল। এই টিআইও অর্থ কি হয়েছে, উচ্চারণ কি হয়েছে ন্যাশনাল তালব্য তালব্যস্য, এটা মনে রাখবেন একদম আজীবন। লাগলে মৃত্যুর আগে দিয়ে এটা উচিত নামে লিখে যাইবেন যে TIO উচ্চারণ কি হবে। তালব্য টি আই ও হুম, পৃথিবীর যেখানে হোক, ইন্টারন্যাশনাল, নেশন, তারপরে টি আই ও উচ্চারণ তালব্য হচ্ছে হুম হুম। আচ্ছা, তো অ্যাফেকশন শব্দ অর্থ হচ্ছে মায়া, মহাব্বত, দয়া, ভালোবাসা। অ্যাফেকশন মানে হচ্ছে মহাব্বতের কথা আর কি। তো আবিদ সেইড টু রাশেদ অ্যাফেকশনেটলি, স্নেহ ভরে, মায়া করে, দয়া সহ। একটু হচ্ছে না যে আমি তোমার কিছু দিমু, এখন দিলে একটু, এই ভাই, এই বেটা তোর একটা জিনিস দিমু, এটা বল, আর ভাই আমি, আমরা যদি কিছু মনে না করেন আপনার একটা জামা দিমু, কোনটার মধ্যে মায়া আছে? হুম স্নেহ ভরে। তাহলে অ্যাফেকশন অর্থ কি ভরে? মায়া মহাব্বত মহব্বত, মায়া ভরে, স্নেহ ভরে। মানে রাশেদ তো গরিব, এখন এ যে একটা জামা দিতে চাইতেছে, এখন ওরে বলতেছে যে ভাই তুমি তো গরিব মানুষ, একটা জামা দিমু, তো তুমি কি মনে করো, এই আর কি। আবিদ সেইড টু রাশেদ, আবি said to Rashid affectionately হুম, আবিদ sonately সেইড টু রাশেদ, রাশেদকে বলল অ্যাফেকশনেটলি, স্নেহ ভরে। কি ভরে বলল? আবিদ বলল রাশেদকে মহব্বতের সাথে বা স্নেহ করে বলল স্নেহ সরে, হ্যাঁ, স্নেহ ভরে। আচ্ছা, এখান থেকে আপনি কি কি শিখবেন? এক নম্বর শিখবেন মাই ফ্রেন্ড। দেখেন এখানে একটা এই এটা দিচ্ছে, এটার নাম হচ্ছে উদ্ধরণ চিহ্ন। এটার নাম কি? উদ্ধৃত চিহ্ন উদ্ধরণ মানে উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি। এটার নাম কি? উদ্ধৃতি চিহ্ন ইংরেজিতে বলে ইনভার্টেড কমা। কি বলে?
ইনভার্টেড কমা, এগুলা মনে থাকবে নি? তারপর একবার কই দেন না। ভিডিও করতেছি, ভিডিও দিয়ে দিব তো, বারবার দেখবেন। পরে তো আর দেখার সময় না, দেখিও না তেমন। ওই সময় যেগুলো বাড়তি বলি না, এগুলো মনে না রাখলেও অসুবিধা নাই, কিন্তু এই যে লেখার মধ্যে যেগুলো আছে, অর্থ, শব্দের হুম, অর্থ, এগুলো গুরুত্বপূর্ণ, এবং যেই বানাবার পদ্ধতি দিচ্ছি এগুলো গুরুত্বপূর্ণ। আপনি যেগুলো বানাইছেন না, এগুলো নিজে নিজে শুধু বলবেন, এবং খাতার মধ্যে লিখলেন 10টা, কিন্তু আপনি প্র্যাকটিস করবেন 1000। যেমন কালকে যে উদাহরণগুলো গেছিল, রাশেদ এন্ড আবিদার ফ্রেন্ডস, রাশেদ ইজ এ পুয়ার বয়, এখানে পুয়ার ফল্টে রাশেদ ইজ এ টল বয়, রাশেদ ইজ এ বিগ বয়, রাশেদ ইজ এ থিন বয়, মনে রাশেদ ইজ এ, এরপরে থিন মানে চিকন আর কি, চিকন বয়, এই রাশেদ ইজ এ সিক বয়, রুগী হ্যাঁ, ছেলে, রাশেদ ইজ এ, রাশেদ রাশেদ অনেস্ট হয়। অনেস্ট বয়, সৎ ছেলে, এভাবে যত সিফত আছে। আচ্ছা, তো এবার আগে আসেন, এখন দেখেন, এগুলো হচ্ছে কথাবার্তার মধ্যে এই চিহ্নগুলো আসে, এটারে বলে ন্যারেশন। আপনি বুঝতেন না, বোঝার দরকারও নাই, আপনার কাজে লাগবে না। বাকি এটা হচ্ছে কথাবার্তার মধ্যে এই চিহ্নগুলো আসে, কিসের মধ্যে? কথার ভিতরে। এই জন্য কেউ যদি কোনো কথা বলে, ওই কথার আগে পরে এই কথাটা থাকবো। তাহলে আবিদ সেইড টু রাশেদ অ্যাফেকশনেটলি, অ্যাফেকশন বানান করবে কেমনে? এ ডবল এফ ই সি, অ্যাফেক, টি আইওস, এন এ টি ই এল ওয়াই, অ্যাফেকশনেটলি। এই শব্দটা মূল হয়েছে এই পর্যন্ত, অ্যাফেকশন, এই পর্যন্ত যে মূল শব্দটা অ্যাফেকশন। আর এই নেট, এ টি ই এল ওয়াই, এগুলো হচ্ছে বাড়তি জিনিস, অ্যাডভার্ব বানানোর জন্য লাগানো হয়েছে, বাড়তি। স্নেহ ভরে, কি ভরে? না স্নেহ করে ভরে। করে। এবার আসেন, থ্যাংক ইউ, থ্যাংক, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ, ইউ ফর শোয়িং মি গ্রেট, বলেন। ইউ ফর শোয়িং মি গ্রেট, 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 বলা গ্রেট। গ্রেট, আচ্ছা, গ্রেট, গ্রেট, স, স, গ্রেট। গ্রেট, আচ্ছা, গ্রেট। বাবারে, মশা গোষ্ঠী খেলেতাম। থ্যাংক ইউ ফর শোয়িং মি গ্রেট, থ্যাংক ইউ ফর, থ্যাংক ইউ ফর শোয়িং মি গ্রেট, গ্রেস। তাহলে এখানের মধ্যে থ্যাংক ইউ পুরাতন, শোয়িং, এস এইচ ও ডাব্লিউ আই এন জি, শোয়িং, এগুলো মুখস্থ করবেন। মি গ্রেট, গ্রেট মানে দয়া, অনুগ্রহ। গ্রেট, গ্রেট শব্দের অর্থ কি? দয়া, অনুগ্রহ। অনুগ্রহ। আচ্ছা, এরপরে প্লিজ, কি? প্লিজ। ডোন্ট বাই, কিনবেন না, ডোন্ট বাই। ডোন্ট, ও আচ্ছা, এটা হচ্ছে এভাবে, ডু নট ছিল, নট, কি ছিল? নট ছিল। ডু নট ছিল, ডু নট। ডো নট। পরে এটারে বানাইছে, এই এটারে ফালে দিয়ে বানাইছে ডোন্ট, এগুলোর বলে কন্ট্রাকশন, কন্ট্রাকশন, কন্ট্রাকশন আর কি, অর্থাৎ কোনো কিছু সংক্ষিপ্ত করা। যেমন এই যে আই উইল, আই উইল আছে না, এটাকে এমনি লেখে আই, একটা এই সিনের নাম কতবার কি বলছিলাম? জি ভাই। এই যে সিনেটার নাম গতকাল কি বলছিলাম?
আই ডো নট। ও বলছেন যে সংক্ষিপ্ত আকারে মানে শুধু এটা দিয়ে হয় নাকি ওটা নেই? হুম, এই চিহ্নের নাম কি বলছে? এই যে আই এর পর একটা চিহ্ন দিছি না, এই যে চিহ্নটা। ও আই ওই যে দুটা চিহ্ন একসাথে দিচ্ছেন, এটার নাম জানি কি কইছেন? এটা কথার মধ্যে আসে যে ওটা নেই। না না, এখানে তো দুইটা আছে, একটা একটা। যেমন এই চিহ্নটা আর কি, এই যে কালকে পড়ার মধ্যে গেলাম না। কই কে হুম, জানি। দেখতেছি না এখানে যে গতকালকে না পড়াইলাম। পরের দিকে যাও না তো মনে হয় কই। আচ্ছা, এই চিহ্নটা, এটা এটা এটার নাম অ্যাপোস্ট্রফি। এটার নাম কি? অ্যাপোস্ট্রফ। অ্যাপোস্ট্রফি। তো এরকম সংখ্যা, এই যে আই উইল আছে না, আই উইলকে বলে হ্যাঁ। আইল, এভাবে বলে। এই একটা চিহ্ন দিই, আই, আই উইল বুঝে এভাবে। কথা বুঝছেন? এরপরে হুম, বুঝছি। গো টু, গো টু। টু, এটার বলে গণনা। আচ্ছা। গণনা। লেট মি, এটার বলে লেম্মি। লেট মি, বলে লেম্মি। হুম, লেম্মি, এগুলো হচ্ছে কন্ট্রা, মানে সংক্ষিপ্ত করে দেয় আর কি। তো যেটা যেখানে আসবে ওটা এখানে বলে দিব আপাতত। তাহলে ডোন্ট, ডোন্ট মূলত কি ছিল? ডু নট। ডোন্ট। ডো নট। ডু নট ডো ছিল। নট। ডু 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 নট ছিল, পরে ডোন্ট হয়েছে। ডো নট। আচ্ছা। ডু ডু শব্দটা ডু, বারবার উচ্চারণ ভুল করেন কেন? ডু ডু নট। ডু। তাহলে প্লিজ, ডোন্ট মানে কি? ডু নট। ডোন্ট আচ্ছা। বাই, কিনবেন না। নিউ ক্লথস, নতুন জামা কাপড়। ফর মি, আমার জন্য। ফর মি অর্থ কি? আমার জন্য, আমার ফর জন্য। মি, ফর মি আমার জন্য। ফর এটা তো ফর একটা ব্যবহারের মতো। হ্যাঁ হ্যাঁ। এটা তো একটা ব্যবহারের মতো। হুম, ফর মি। এগুলো তো আপনার বাক্য দিব তো। আগে পড়াটা ধরেন, এরপর আপনার প্র্যাকটিস দিতেছি। রাশেদ রিফিউজড আবিদ পোলাইটলি। রাশেদ রিফিউজড আবিদ পোলাইটলি। তো তাহলে রাশেদ, রাশেদ রিফিউজ অর্থ কি করা? রিফিউজ অর্থ হচ্ছে মানে কোনো কিছু এই প্রত্যাখ্যান করা বা অসম্মত হওয়া, মতামত না দেওয়া। রিফিউজ, অসম্মত হওয়া, কি হওয়া? প্রত্যাখ্যান করা। মতামত না দেওয়া। যেমন দিকে ভাই খাইবানি, না খাবো না, এই হচ্ছে এই যে এটা হচ্ছে একটা রিফিউজ, রিফিউজ করা। প্রত্যাখ্যান করা। আবিদ রিফিউজড, তারপরে। অসম্মত, অসম্মত। রাশেদ রিফিউজড আবিদ, রাশেদ আবিদকে অসম্মতি জানালো। পোলাইটলি, পোলাইটলি, নম্রভাবে। পোলাইটলি, ফলাইট মানে ফলাইটলি অর্থ কি? নম্রভাবে। আচ্ছা। লি অতিরিক্ত। পোলাইট অর্থ নম্র, আর লি মানে ভাবে, নম্রভাবে। রাশেদ রিফিউজড আবিদ পোলাইটলি, রাশেদ কি করলো? নম্রভাবে আবিদকে নিষেধ করা। অসম্মতি জানালো, অসম্মতি জানালো। এরপরে হোয়াই, হোয়াই অর্থ, ভাই। হোয়াই অর্থ ভাই অর্থ কি? কেন, কেন। ভাই কেন? আচ্ছা। হোয়াই অর্থ কেন? কেন, এটা মুখস্থ করতে হবে। এটা কিন্তু মুখস্থ, এই ফেরাটা। ভাই কেন? আচ্ছা। এগুলো মুখস্থ করে এলাম এখন ভয় আলাম। শুধু মুখস্থ আলাম বললে হবে না, এগুলো মুখস্থ করতে হবে কড়াভাবে। কারণ
যেন অন্যগুলো প্রশ্নগুলো আবার ভুলে না যান। এই যে আপনি বলেন না যে মুখস্থ হঠাৎ করে কিছু করে ফেললে কিছু থাকে না, এই যে অনেক কিছু পড়ছেন না, এখন কি আছে, এই জন্য বারবার ইজা তাকাররারা তাকাররারা ফিল কলবি, যখন বারবার পড়বে বারবার অন্তর কঠিনভাবে বসে যাবে, এই জন্য তাকাররার করতে হবে। ইজা তাকার রারা কেন, তো তাকাররারা দৃঢ় হয়ে যাবে, অন্তর মধ্যে দৃঢ়ভাবে কি করে যাবে, বসে যাবে। বুঝ- এই জন্য বারবার বারবার ফারি বলি থাকবে না, এটা ঠাস করে ছুটে যাবে। আচ্ছা, হোয়াই, হোয়াই অর্থ কেন। কেন? আবিদ, আবিদ, আস্ট, আক্সড, asked, asked, আস্কেড না, এই উচ্চারণটা হবে এই আস্কড, কি আস্কড মানে ক উচ্চারণ হবে কিন্তু গালের ভিতরে। asked, আস মূল শব্দ আস্ক, আস্ক মূল শব্দ কি ask, আস্ক, আস্তে আর কি, এই আস্ক। তো এইখানে দুইটার মধ্যে হসন্ত, আস্কড, আস্কড কি asked, আস্কড, আবিদ আস্কড। এমনি আমরা আগে আস্কেড পড়তাম, কিন্তু এখন আধুনিক ইংরেজির মধ্যে এগুলা ডাইরেক্ট আস্কড। আগে আমরা করতাম টলারেট, সরি, আমরা করতাম এই স্পেলেট, এখন স্পেলড, স্টপেড করতাম, স্টপেড এখন স্টফড, এভাবে। তো আস্ট, হুম, আবিদ কি আস্ট, আস্টটা তো জিজ্ঞাসা করলো, এটা ওই ভার্ব না, আর এটা মুছলাম কেন, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। রিফিউজড, এটা ভার্ব টু, রিফিউজ এটা হচ্ছে মূল শব্দ, এই রিফিউজের জন্য মূল শব্দ, আর ডিভ আসছে, তাহলে মূল শব্দটা শুধু একটা ডিভ আসছে, এরপরে এই দুইটা হয়ে গেছে, ভার্ব টু ভার্ব থ্রি। পরে এরকম সেম উইথ ইট বা সেম টু সেম, এই আস, এটাও এটাও ভার্ব টু, মূল শব্দ হচ্ছে আস্ক, এখান থেকে ই ডিভ আসছে, এই মূল শব্দ এটা, এটা আর কি ভার্ব হচ্ছে এটা, এই রিফিউজ মূল শব্দ, বাড়ছে ডি, এখানে বাড়ছে ইডি। আচ্ছা, হোয়াই, হোয়াই ডু ইউ সে সো, হোয়াই, do you say so, say আবার so, আবার সে কয়, সে say সে so, সে say so, সে সে say so, say so, সে সো, say so, अरे खोदा, अच्छा, সে সো, হোয়াই ডু ইউ, say so, হোয়াই ডু ইউ, say so, হোয়াই অর্থ why तो কেন, কেন, এই ডু হচ্ছে প্রশ্নের জন্য। একটা কথা মনে রাখবেন, বর্তমানের প্রশ্নের জন্য, কিসের জন্য, প্রশ্নের জন্য, প্রশ্নবোধক শব্দের পরে ডু আসবে, প্রশ্নবোধক শব্দের পরে do আসবে, ডু আসবে। মূল মূল কথা হচ্ছে হোয়াই ইউ সে সো, কেন তুমি বলতেছ, সো মানে এমন কথা, তাই কেন তুমি এমন কথা বলতেছ, ডুর কোনো প্রয়োজন নাই, কিন্তু যেহেতু আচ্ছা, প্রশ্নটা বর্তমান, এই জন্য প্রশ্নবোধক শব্দের পরে ডু লাগবে, মনে থাকবো। জি, প্রশ্নের জন্য আর কি do থাকবে ব্যবহারে, বর্তমান যদি প্রশ্নটা হয়ে যায় উপস্থিত, এরা তো দুজন কথা বলতেছে,
আমি আপনি কথা বলতেছি, এটা কি বর্তমান না অতীত? এটা তো বর্তমান। এই জন্য বর্তমান কালো প্রশ্ন তো। চেয়েছো, ওইটা আমাদের ক্ষেত্রে তো শেষ হইব। কিসের ক্ষেত্রে? মানে আমরা যে কথা বলতেছি বর্তমানের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে বি ওয়ান, এই যে সে থেকে ওই যে সেইট, এটা এই সেইট, বি টু হচ্ছে সেইট, এই যে এই এটা হচ্ছে বি ওয়ান, এই বি টু সেইট, দেখছেন? হুম। তারপর পুরোটা বলেন মাই ফ্রেন্ড থেকে। মাই ফ্রেন্ড আচ্ছা, ইজ, এটা অর্থ ধরেন, হোয়াই অর্থ কেন, ডু ইউ সে সো, কেন তুমি, হোয়াই ডু কেন, ইউ সে সো তুমি বলতেছো এমন কথা, কেন তুমি এমন কথা বলতেছ। বলতেছো। হ্যাঁ, এবার পুরোটা বলেন। আচ্ছা, বিসমিল্লাহ। মাই ফ্রেন্ড, tomorrow I shall bring you a new set of uh, চলগুলো কেন আই শল, pajama and pajama. আই Hmm? শল, I shall আরে শল, shall তালব্য শ, শল, shall আচ্ছা I shall bring শল you তালব্য a শ, new shall আচ্ছা shall হুম, I shall bring you a new set of pajama and Punjabi. Abid said to সেইট, Rashid, সেইট, affectionately. হুম, আচ্ছা TIO শো আচ্ছা affectionately, আমার বন্ধু আগামীকাল I shall bring you, আচ্ছা এনে আমি দিব, তোমাকে দিব একসেট নতুন পায়জামা এবং পাঞ্জাবি। বিং অর্থ আনা, এনে দিব, আচ্ছা এনে দিব, ব্রিং, ব্রিং আচ্ছা। তারপরে আবিদ said to Rashid affectionately, আর আবিদ বলল রাশেদকে মহব্বত করে। স্নেহ ভরে ভালোবেসে। আচ্ছা ভালোবেসে। স্নেহ ভরে, এটা সে হচ্ছে সঠিক অর্থ আর কি। অ্যাফেকশন অর্থ মায়া আর আচ্ছা কি, টান। এখানে মূল শব্দ অ্যাফেকশন, এ পর্যন্ত মূল শব্দ মায়া, টান। হুম, এরপরে তারপরে আছে থ্যাংক ইউ ফর ফর, ফর ফোর না ফর। ফর এই দেখেন, এটা হলো ফোর, ফোর মানে চার, আর এটা হলো ফর, ফর মানে জন্য। আচ্ছা ফর হুম, বলেন। ওই থ্যাংক ইউ ফর আরে ফর, সাইন ফর ফর, ফর শালার ফর কই তো গাই তো পাই না, হ্যাঁ? এক মিনিট পাইছি। ডিসপ্লের দিকে তাকান, আমি যে ধরছি ওখান থেকে বলেন। এটা কি টোয়েন্ট শাইন্ট শোয়িং, শোয়িং,
শোয়িংড। আরে আপনি তো ডি কোথায় পান? ডি কি আছে শেষে? আমি শোয়িং। শুনছি শহীদ। শোয়িং। শোয়িং। হুম। আচ্ছা। শোয়িং মি গ্রেচ। শোয়িং মি গ্রেগ। গ্রেচ, আরে এটা ভুল ধরে দিলাম তো। গ্রেজ। গ্রেজ। আচ্ছা। হুম। শোয়িং মি গ্রেজ। হুম। প্লিজ। শোয়িং। শোয়িং একটা কি বলছিলেন, বলে তো গেছি। দেখানো দেখানো। দেখানো। গ্রেচ অর্থ অনুগ্রহ, অনুগ্রহ দেখানোর জন্য। ফর শোয়িং মি গ্রেচ, আমাকে অনুগ্রহ দেখানোর জন্য। আচ্ছা, আমাকে অনুগ্রহ দেখানোর জন্য। আমাকে অনুগ্রহ দেখানোর জন্য। গ্রেজ রয়েছে প্লাস প্লাস প্লিজ, আরে প্লিজ। 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 আচ্ছা, প্লিজ ডো নট বয় নিউ। ডোন্ট ডোন্ট। ডোন্ট বয় আবার আবার নিউ। আবার। ডোন্ট। বাই বাই। বাই। এগুলো সব বানান করবেন কয়েকশো বার। বি ওয়াই বাই, বি ওয়াই বাই। ডি ও এন টি ডোন্ট, ডি ও এন অ্যাপোস্ট্রোফি টি ডোন্ট, ডি ও এন অ্যাপোস্ট্রোফি টি ডোন্ট। বলেন। ডি ও এন অ্যাপোস্ট্রোফি টি। অ্যাপোস্ট্রোফি টি। অ্যাপোস্ট্রোফি টি। ডন। ডন। ক্লথ বানান তো পারেন? ডি ও এন। ক্লথ তো পুরান শব্দ, ক্লথ বানান করেন স্যার? সি এল ও টি এচ ই এস। ক্লাচ। এগুলো বানান করে শিখে নেবেন। গ্রেচ, জি আর এইচ সি গ্রেচ। এস এইচ ও ডাব্লিউ আই এন জি শোয়িং, এভাবে। টি এইচ এ কি থ্যাংক, এভাবে বানান করে নেবেন। হ্যাঁ, এরপরে তাহলে প্লিজ ডোন্ট বাই। বাই অর্থ ফর হ্যাঁ, থ্যাংক ইউ ফর শোয়িং মি গ্রেচ। থ্যাংক ইউ অর্থ থ্যাংক ইউ। হুম। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউ ফর শাইন শোয়িং শোয়িং। শোয়িং মি গ্রেজ। হুম। ধন্যবাদ আমাকে অনুগ্রহ অনুগ্রহ করে। দেখানোর জন্য। ধন্যবাদ আমাকে অনুগ্রহ দেখানোর জন্য। হুম। আচ্ছা, তার রয়েছে প্লিজ অর্থ, প্লাস। প্লিজ অর্থ অনুগ্রহ করে আর কি। অনুগ্রহ করা। করে করে, অনুগ্রহ করে। প্লিজ কনা, প্লিজ বাই, প্লিজ। হ্যাঁ। হুম। প্লিজ ডো নট ডোন্ট বাই। ডোন্ট ডোন্ট। ডোন্ট বাই নিউ ক্লাস ফোর আরে ক্লথস শব্দ দেখি বুঝছে না বানান কি? এটা তো পুরান ক্লোজ। শব্দ। ক্লথস পুরান শব্দ না এটা? হ্যাঁ, জামা। এটার মধ্যে ভুল হয় কেন? ক্লোজ ফর ক্লথস। মি। ক্লোজ। ক্লথ, ঠি থ থ। ক্লথ। এই মিলা ই থ, ক্লথ। ক্লথ। হুম। ফর মি। ক্লথ ফর মি। তাহলে অর্থ কি? প্লিজ ডোন্ট বাই, কিনবেন না। নিউ ক্লথস, নতুন জামা কাপড়। ফর মি, আমার জন্য।
আবার বলেন। প্লিজ কিনবেন না নতুন জামা কাপড় ফর মি আমার জন্য। ইংরেজিটা আবার পড়েন প্লিজ। প্লিজ ডন বাই নিউ ক্লথস ফর মি। আবার ফোর কয়। ফর হুম। এরপরে কি বলছে? রাশেদ রিফিউজড রিপিট আবি হলিডে পোলাইটলি। politely. রাশেদ রাশেদ করে কই রিফিউজড আবিদ পোলাইটলি। অনুগ্রহ করে বলল নাকি কি হলো? অসম্মতি জানালো। প্রত্যাখ্যান করলো। অসম্মতি জানালো, প্রত্যাখ্যান করলো। তো রাশেদ রিফিউজড আবিদ পোলাইটলি। রাশেদ আবিদকে কি জানালো? অসম্মতি জানালো। অসম্মতি জানানো হচ্ছে। হুম। পোলাইটলি অর্থ অসম্মতি জানানো। নম্রভাবে। পোলাইটলি নম্রভাবে। আপনি নোট নম্র করছেন, খাতায় নোট করছেন? জানানো, হ্যাঁ। এগুলো নোট করে রাখবেন, খাতায় ক্লাসে বসে নোট করে নেবেন, এরপরে মুখস্থ করে নেবেন। বানান কয়েকশো বার করবেন, প্রতিটা শব্দ কয়েকশো বার বানান। তারপরে হোয়াই। হোয়াই অর্থ কেন বলেন। আবিদ আস আস্ক হুম। তারপর হচ্ছে হোয়াই ডু ইউ সে সো। ডু 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 ইউ। ডু ডু ইউ সে সো। অনেক কষ্ট হচ্ছে, আবার বলেন, পুরোটা আবার বলেন, তারপরে উচ্চারণ করেন। মাই ফ্রেন্ড ডুমোরো। টুমোরো। হ্যাঁ, কয়েকবার বলেন টুমোরো। টুমোরো। টি ও এম আর ও এম টি আর ও ও এম ও ডব্লিউ ডবল আর ও টুমোরো। ডাব্লিউ। কয়েকবার কয়েকবার। এম ও ডবল আর ও ডব্লিউ টুমোরো। টি হুম। ও সামনে। আই শাল সল এস এইচ এ ডবল এল শল। আই শল এস এইচ এ ডবল এল শল আই শল এস এইচ এ ডবল এল শল এফেক্ট এ ডবল এফ ই সি এফেক্ট হুম। টি আই ও স। আচ্ছা এফেক্ট এন এ টি ই নেট নেট এল ওয়াই লি নেটলি affectionately L E A S E please please ঠিক আছে, আবার বানান করেন, পুরোটা সব বানান করে শুনেন, প্রতিটা শব্দ বানান করে করে বলেন। my friend my friend friend my friend হুম। there tomorrow 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 তারপর হচ্ছে আমি SHALL 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 bring YOU new SET short সেট। তারপর হচ্ছে set set তারপর হচ্ছে OF off HATA
GAMA মা জে পাজামা PAJA PAJAMA পাজামা AND তারপর হচ্ছে FANGAB ফি হচ্ছে জে FANGABI জে আই জে জে কে এ JABI পাঞ্জাবি ABID আবিদ SAID said CO2 RASHED রাশেদ হয়েছে AFFEC এফেক্ট TIO শো NATE নেট শোনেট শ শ LY শোনা শ শনেটলি এফেক্ট শনেটলি তারপরে THANK থ্যাংক ইউ থ্যাংক YOU থ্যাংক ইউ FOR ফর তারপরে SHOWING শাউন শোয়িং শন শোয়িং 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 আবার বানান করেন কয়েকবার বানান করেন SHOWING শোয়িং শোয়িং SHOWING শোয়িং SHOWING শোয়িং ওই যে বলে না SHOWI শোরুম বলে না শোরুম হ্যাঁ এই শোরুম কথাটা এখান থেকে আসছে দেখানোর রুম অর্থাৎ কোনো এই শোরুম শোরুম থেকে শোয়িং হুম শোয়িং আচ্ছা SHOWING শোয়িং SHOWING শোয়িং সামনে ME হচ্ছে GRACE গ্রেস হুম গ্রেস গ্রেস শুদ্ধ করে কি গ্রেস 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 গ্রেচ গ্রেস এ পর্যন্ত গ্রেস প্রায় 5 বার লিখছি সব দিকে উচ্চারণ হুম গ্রেস আচ্ছা GRACE গ্রেস আরো কয়েকবার GRACE গ্রেস 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 সামনে GRACE গ্রেস গ্রেস তারপর আছে প্লাস প্লাস কি প্লিজ 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 কয়েকবার বানান করেন FLEASE প্লিজ FPLE PLEASE প্লিজ PLEASE প্লিজ PLEASE প্লিজ PLEASE প্লিজ PLEASE প্লিজ প্লিজ তারপরে প্লিজ ডোন্ট 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 বানান বাই করেন বানান করেন
D O N D DONT, O don't, apostrophe T, D O N apostrophe T. DON Don't. don't, 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 Hmm. don't. DON apostrophe T, don't, apostrophe T, don't. Don't. DON apostrophe T, don't. DO apostrophe T, don't. DON apostrophe T, don't. Please don't buy new clothes. Hmm. কারণ লেগেছে দি Please don't buy new clothes. Buy. বানান করেন, বানান করেন। Buy. BUY 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 buy. তারপরে BUY তারপরে buy. Buy new clothes for me. Rashid refused. Abid otherwise politely, politely, politely. Otherwise why Abid কি এটা উচ্চারণ করে এটাই খালি asked, asked, আস আস asked, আবিদ asked. আস আস খালি আজকে করে হবে মাথা মাথা আস তারপরে হচ্ছে why do you do you say so? আর জন্য হুম হুম। শেষ তো মনে একবার এবার আরেকবার বানান করে অর্থ সহ কন। জি আরেকবার বানান করে অর্থ সহ কন, বলেন। MY মাই আমি friend আমার ফ্রেন্ড আচ্ছা TOMORROW টুমরো আগামীকাল ISHALL শাল bring you ANEW new to SET set of তারপরে আছে FAZA ফাজা ফাজামা and FAN ফান পাঞ্জাবি তো আগামীকাল I said গ্রিন আমি তোমাকে এনে দিব এক স্যুট নতুন পায়জামা এবং পাঞ্জাবি তারপরে আছে ABID আবিদ SAID said
T O two RASHED রাশেদ। আচ্ছা, তারপর হচ্ছে AFFEC TIO শো NATE নেট নেট শোনেটলি আবিদ অনুগ্রহ করল রাশেদ আমাকে প্রত্যাখ্যান করল। রাশেদ রিফিউজড, রাশেদ অসম্মতি জানালো। আবিদকে পোলাইটলি, নম্রভাবে। তারপরে তারপর হচ্ছে হোয়াই কেন WHY ABID আবিদ ASKED আস্কড, asked asked why do you say so রাশেদ আবিদকে অসম্মতি জানালো। আস- তারপরে আবিদ জিজ্ঞেস করলো হুম, কেন তুমি আমাকে কি বললা। হোয়াই ডু ইউ সে সো, হোয়াই কেন তুমি বলতেছো, সে সো এমন কথা, কেন তুমি এমন কথা বলতেছো। আচ্ছা, কেন তুমি এমন কথা বলতেছো। তাহলে আজকের কাজ হলো এই ফেরাটা মুখস্থ, গড় গড় মুখস্থ। মাই ফ্রেন্ড, এই থামা কিন্তু ঠিক রাখতে হবে। মাই ফ্রেন্ড, টুমোরো আই উইল ব্রিং ইউ এ নিউ সেট অফ পাজামা অ্যান্ড পাঞ্জাবি। শেষ। আবিদ said to Rashid affectionately. শেষ। থ্যাংক ইউ ফর শোয়িং মি গ্রেট। শেষ। প্লিজ ডোন্ট বাই নিউ ক্লথস ফর মি। শেষ। Rashid refused Abid politely. Why? শেষ। Abid asked. শেষ। Why do you say so? বলেন তো একবার। মাই ফ্রেন্ড টুমরো আই শ্যাল গ্রিন ইউ এ নিউ সেট অফ পাজামা এন্ড পাঞ্জাবি আবিদ said to Rashid affectionately, thank you for saying me grace. Please don't buy new clothes for me. For me. Rashid replied politely. Why Abid asked, why do you say so? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।